আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আবারও তোমাদের মাঝে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। অনার্স চতুর্থ বর্ষ অ্যাপ্লাইড মেথড অফ ম্যাথমেটিক্স বই আজকে আমরা চ্যাপ্টার 3D। দেখো, এই অধ্যায়ে আমরা এই ম্যাথটি সমাধান করব। তো চলো দেরি না করে আমরা এই তথ্যগুলি এক নজরে একটু দেখে নিই। দেখো, ডাই ইউ বাই ডাই টি ইকুয়াল হচ্ছে ডাই স্কোয়ার ইউ বাই ডাই এক্স স্কোয়ার, কমা হচ্ছে কত, ইউ অফ 0 টি ইকুয়াল হচ্ছে 0, ইউ অফ 4 টি ইকুয়াল হচ্ছে 0, ইউ অফ এক্স 0 ইকুয়াল হচ্ছে 2x, লিমিট হচ্ছে কত, 0 লেস দেন এক্স লেস দেন হচ্ছে 4, টি গ্রেটার দেন 0। এটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 14, 16, 19 এবং 21 সালে সর্বশেষ এসেছে। তো আমরা দেরি না করে ম্যাথে চলে যাই। দেখো, দেওয়া আছে, কি কি দেওয়া আছে আমি তথ্যগুলি লিখে দেবো। ডাই ইউ বাই ডাই টি ইকুয়াল হচ্ছে কত, ডাই স্কোয়ার ইউ বাই ডাই এক্স স্কোয়ার। এটা দিলাম আমি সমীকরণ। যে তথ্যগুলি দেওয়া থাকবে এই সকল তথ্যগুলি আমি সমীকরণ আকারে লিখে নিব। দেখো, তারপরে দেখো কি আছে, ইউ অফ 0 টি, দেখো এটার মান 0, এই অংশের মান 0, তাহলে আমরা একবারে লিখে দিই, ইউ অফ 4 টি ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে সমীকরণ 2। ইউ অফ এক্স 0 ইকুয়াল হচ্ছে 2x, কমা হচ্ছে কত, 0 লেস দেন এক্স লেস দেন 4। এটা দিলাম আমি 3 নং সমীকরণ। আমি কিন্তু এই পোর্শন থেকে কিন্তু সমীকরণগুলি ধরে নিলাম। এখন আমরা একটা সমীকরণ ধরে নিব। ধরি u of n t equal integration, দেখো আমার লিমিট কত দেওয়া আছে, 0 থেকে 4 পর্যন্ত। তাহলে আমি এখানে লিমিটটা লিখব 0 to 4, u of xt। এখন দেখো এটা সাইন হবে না কজ হবে। তো আমি পূর্বের লেকচারে বলেছিলাম যদি ইউ এর সাথে যদি x যুক্ত থাকে তাহলে কজের ফাংশন আসবে, আর যদি এক্স যদি না থাকে তাহলে সাইন আসবে। দেখো তো কোথাও কিন্তু আমার এক্স নেই, তাহলে এখানে কি আসবে, সাইন, সাইন এন পাই এক্স। এখন বলো আমরা নিচে কত লিখবো, যে এখানে আমার আপার লিমিট যা থাকবে এইখানে ওটা কি হবে, এই নিচে লিখতে হবে। আমরা এখানে আপার লিমিট হচ্ছে 4, তাহলে এই জায়গায় লিখব 4 ডিএক্স। এই সমীকরণ 4। এখন আমি কি করব, এই সমীকরণে টির মান 0 বসাবো। সরি, দেখো এই সমীকরণকে আমরা এখন কি করব, এই যে প্রথম যে সমীকরণটা আছে ইউকে টির সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। দেখো আমরা যদি টির সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি, ডাই ইউ বাই ডাই টি ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 4 ডাই ইউ বাই ডাই টি সাইন n পাই এক্স বাই 4 ইন্টু dx। এখন দেখো এর যে পরবর্তী লাইনটা আমি এই পাশে লিখে নেই, সমান, দেখো এটার পরবর্তী লাইনটা কি আসতেছে, 0 to 4। এখন দেখো ডাই ইউ বাই ডাই টি এর মান কত, ডাই স্কোয়ার ইউ বাই ডাই এক্স স্কোয়ার, ডাই এক্স স্কোয়ার। এখন দেখো আমি এখন এইখানে কি করব, সূত্র প্রয়োগ করব। এটাকে আমি মনে মনে ধরবো ইউ, এটাকে ধরবো ভি, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স। সূত্রটা দেখো, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ইকুয়াল হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কত, ডিউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স ইন্টু ডিএক্স। এই সূত্রটা এখন আমরা এই জায়গায় প্রয়োগ করবো। দেখো, তাহলে সূত্র হলে কি আছে, ইউ বাহিরে আছে, তাহলে আমরা এটা আগে লিখে নিই, সাইন এন পাই এক্স বাই 4। তাহলে দেখো এখন বি কে ইন্টিগ্রেশন করবো ভি। এখন দেখো এখানে কিন্তু দুইটা আছে, যেইভাবে আছে দেখো, ডাই বাই ডাই এক্স ইন্টু ডাই ইউ বাই ডাই এক্স। এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন আর ডাই বাই ডাই এক্স কিন্তু কাটা, তাহলে এই জায়গায় আমরা কি থাকতেছে, ডাই ইউ বাই ডাই এক্স। এখন দেখো এই জায়গায় আমি লিমিটগুলো বসিয়ে দেবো। লিমিট হচ্ছে 0 to 4 মাইনাস, সূত্রে দেখো মাইনাস
ইন্টিগ্রেশন 0 to 4। এখন দেখো ইউ কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন সাইন কে এক্স এর সাপেক্ষে আমরা কি করব, অন্তরীকরণ করব। সাইন কে অন্তরীকরণ করলে আমরা পাবো কি, দেখো cos পাবো। এখন দেখো এটা আমরা সাইন কে করলাম, আর এখানে এক্স বলতে যে অংশটা আছে এই অংশটাকে আবার কি করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে কি পাবো, n π/4। তাহলে দেখো এই অংশ অন্তরীকরণ হয়ে গেল। ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এই যে ইন্টিগ্রেশন ভি ডিএক্স কিন্তু আমরা অলরেডি বের করছি, কত ডাই ইন্টু কি আছে ডিএক্স। এখন দেখো আমি এই জায়গায় কি করব, এই লিমিটগুলি বসিয়ে দেব। সাইন n π/4 এক্স এর জায়গায় দেখো শুধু আমরা মানগুলি বসিয়ে দিতেছি না। দেখো এখানে তাহলে আমরা একটা লাইন শর্ট করে দিই। তাহলে দেখো এই এক্স এর জায়গায় আমরা যদি 4 বসাই তাহলে কি থাকে আমার সাইন n π, আর সাইন n π এর মান হচ্ছে কত 0। তাহলে দেখো এই জায়গায় যদি আমি আপার লিমিট বসাই মান পাইতেছি 0। যদি লিমিট লোয়ার লিমিটের মান যদি বসাই, এইখানে এক্স এর জায়গায় 0 বসালে তাহলে দেখো এই অংশটা 0, সাইন 0 মান হচ্ছে 0। তাহলে আমরা কিন্তু একটা লাইন শর্ট করে নিলাম খুব ইজিভাবে। এখন দেখো এখানে মাইনাস, এই অংশটাকে আমরা ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে আনবো। n/4 এটা বাইরে আনছি, তাহলে আমরা এখন এটাকে কি ধরবো, ইউ ধরবো, এটাকে কি ধরবো, ভি ধরবো। এটাকে দেখো আমরা অলরেডি কিন্তু বাইরে আনছি। এখন আমি এই জায়গায় আমি কি করবো, এখন সূত্র প্রয়োগ করব, ইউ ভি। তাহলে সূত্রটা কি, ইউকে আমরা স্থির রাখবো, তারপরে দেখো ভি ডিএক্স। ভি বলতে কোনটা, এই যে এই অংশটা হচ্ছে ভি। এখন ভি কে যদি আমরা অন্তরীকরণ করি, দেখো ইন্টিগ্রেশন ডাই এক্স ইন্টু ভি, তাহলে এটু আর এটা কিন্তু কাটা, তাহলে এই জায়গায় দেখো এই যে ইউ, তাহলে এই জায়গায় আমার কি থাকে, ইউ থাকে। ইউ মানে কত, একটা ইউর একটা ফাংশন আছে, ইউর ফাংশনটা কত এক্স টি 0 to 4। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি অংশটুকু প্রয়োগ করা শেষ, এই অংশ হয়ে গেছে। এখন আবার কি করব, ইন্টিগ্রেশন দিয়ে পরের অংশটা আমরা কাজ করব, ইন্টিগ্রেশন 0 to 4। তাহলে দেখো কি আছে, ইউ কে এক্স এর সাপেক্ষে আমরা কি করব, অন্তরীকরণ করব। ইউ আমরা কোন অংশটা ধরছিলাম, এটা অংশকে আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, cos কে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, সাইন পাবো, সাইন n/x/4। আসলে এটা কি আমার এক্স, এটা কিন্তু এক্স না। এখন এই অংশটাকে আবার কি করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে কি পাবো, n/4। তারপরে কি আছে, ভি ডিএক্স। এই আমরা কিন্তু এখানে ভি ডিএক্স কিন্তু নির্ণয় করেছি, দেখো ইউ অফ এক্স টি। তারপরে কি আছে, ডিএক্স। এখন দেখো তাহলে আমি এখান থেকে কি পাইতেছি, এই অংশটা আমার রেজাল্ট 0। তাহলে কিন্তু আমার 0 লেখার দরকার নাই। এখন দেখো এই জায়গায় আমি যদি মান লিখি মাইনাস n/4। এখন দেখো আমি এই জায়গায় এক্স এর জায়গায় কত বসাবো, 4 বসাবো। তাহলে cos n/, ইন্টু 4 বাই হচ্ছে 4। আর এই জায়গায় আমার কত আছে, ইউ অফ এক্স এর জায়গায় আমরা কত বসাইতেছি, 4t। এখন দেখো এটার যে আপার লিমিটের যে ক্যালকুলেশনটা আমি জায়গায় লিখতেছি, দেখো এইখান থেকে এটা কাটলে এখানে কি থাকে, cos n/। cos n/, এর মান হচ্ছে -1/n। এখন ইউ অফ 4t, দেখো ইউ অফ 4t এর মান কত, 0। তাহলে দুটো গুণ করলে গুণফল কত পাইতেছি, আমি 0 পাইতেছি। দেখো এখন দেখো যদি লয়ার লিমিট যদি এখানে বসে এক্স এর জায়গায়, cos n/, ইন্টু 0 বা 4 ইন্টু ইউ অফ 0t। এখন দেখো এইটুকুর রেজাল্ট হচ্ছে 0, cos 0 এর মান হচ্ছে 1। আর ইউ অফ 0t, দেখো ইউ অফ 0t এর মান কত, 0। গুণ করলে গুণফল কত পাইতেছি আমরা, 0 পাইতেছি।
আবার দেখো এই অংশটাই কিন্তু আবার এই অংশের সাথে কি অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে। এখন তাহলে আমরা যদি গুণ করি, এইখানে একটা আছে কি n π/4, এইখানে একটা কি আছে n π/4, তাহলে এটা ওর সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আর এখানে চিহ্নটা কি মাইনাস, গুণ করলে n² π²/4। এখন দেখো ইন্টিগ্রেশন 0 to 4, আমরা এখন যদি সাজিয়ে লিখি u of xt sin n πx/4 into dx। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এটা কিন্তু আমি সমীকরণ 4 দেখো পেয়েছি। তাহলে এই অংশের পরিবর্তে কি লিখতে পারি, u of n, t। তাহলে দেখো মাইনাস n²π²/4 u of n, t। এখন দেখো আমার কিন্তু বাম পাশে কি আছে, দেখো আমার বাম পাশে কিন্তু ডাই t ইকুয়াল হচ্ছে মাইনাস n²π²/4। আসলে এটা কি, একটা ইউ এর একটা ফাংশন। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, শুধু ইউ লিখতে পারি, কারণ আমরা জানি যে ইউর ফাংশনের ভিতরে কি আছে এন টি, কারণ কোথা থেকে আমরা এখান থেকে আমরা ধরে নিছি। তাহলে দেখো আমরা ইউ যুক্ত পদগুলি আমরা এক পাশে নেব, ডাইউ/ইউ ইকুয়াল মাইনাস হচ্ছে n²π²/4 ডাই টি। দেখো এখন আমরা কি করব, সমাকলন করব। দেখো ডাইউ/ইউ সমাকলন হচ্ছে কত, লন ইউ, আর এটার যদি আমরা সমাকলন করি মাইনাস n²π² ডাইটির করলে টি পাবো ভাগ 4 প্লাস একটা, এখন আমার কি আসবে, সমাকলন ধ্রুবক আসবে। সমাকলন ধ্রুবকটা হচ্ছে কত, লন এ। তাহলে দেখো এখন এইখানেও লন, এইখানেও লন, এখন এটাকে আমরা লনের মাধ্যমে রূপান্তর করবো। দেখো লন আর ই কাটা গেলে কত থেকে, 1 থেকে। তাহলে এখানে আমরা লন ই লিখলে কিন্তু আমার লনে প্রকাশ হচ্ছে। দেখো মাইনাস n²π²t/4 প্লাস লন এ। এখন দেখো আমি এই অংশটা লিখে দিতেছি। এখন দেখো এই ডান পাশে আমি লন কমন নেব, লন ইউ, এখান থেকে লন যদি আমি কমন নেই এ, দেখো এদের মাঝখানে কি সম্পর্ক, যোগ সম্পর্ক। যোগ হলে কি হয়, গুণন হয়। e⁻ কত n²π²t/4। তাহলে দেখো উভয় পক্ষ থেকে আমি লন লন কিন্তু বাদ দিতে পারি। যদি বাদ দিই তাহলে কি পাবো, ইউ অফ, এখন দেখো এটা কিসের ফাংশন, আমরা যেইখানে কিন্তু লিখেছি n অফ টির ফাংশন। তাহলে a⁻n²π²t/4, এটা দিলাম আমরা সমীকরণ 5। এখন দেখো আমি এই টির মান যদি 0 বসাই এখান থেকে, তাহলে আমি এর মানটা বের করতে পারবো। টির মান দেখো 0 বসাইছি। এখন দেখো এই জায়গায় আমরা যদি টির মান 0 বসাই, তাহলে এই অংশটা টোটাল কিন্তু আমার 0 আসতেছে। e⁻0 এর মান হচ্ছে কত, 1। তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি, এ পাইতেছি। এখন দেখো ওইটার যে ক্যালকুলেশনটা আমি এখানে লিখতেছি, দেখো এ সমান ইউ অফ n, 0। এখন ইউ অফ n, 0 এটা কোথায় আছে আমি দেখবো 4 নং সমীকরণ। তার মানে এই জায়গায় টির জায়গায় আমরা কত বসাই দেবো, এই সমীকরণে 0 বসাবো। দেখো যে জায়গায় আমার টি আছে, এই জায়গায় আমার মান কত আছে, 0 আছে। তাহলে এই সমীকরণে আমি কি করব, টির জায়গায় শুধু 0 বসিয়ে দেবো। দেখো ইন্টিগ্রেশন 0 to 4 u of x, 0 sin n
n pi x by 4 into dx। এখন দেখো এই অংশের একটা মান কিন্তু আমি পাইছি, মানটা কত পাইছি দেখো 2x পাইছি, এখানে মানটা আমি কত পাইছি 2x পাইছি, sin n pi x by 4 dx। এখন দেখো এইখানে আবার আমরা u আর এটাকে আমরা কি ধরবো v, এইখানে আবার কি করব u v সূত্র প্রয়োগ করব। দেখো u v যদি সূত্র প্রয়োগ করি, এই যে সূত্রটা দেখো u কে আমরা স্থির রাখলাম, v এর ডিফারেন্সিয়েশন, এখন v বলতে কত sin, sin কে করলে আমরা কি পাবো মাইনাস cos পাবো n pi x by 4, আর এইখানে তাহলে x এর সহগ হিসেবে কি আছে n pi by 4 সূত্রের মাইনাস। এখন দেখো u কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, u আমরা কোনটা ধরছি 2x, এটাকে আমরা যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাইতেছি 2 পাইতেছি, আর এইখান থেকে দেখো v dx কিন্তু আমি অলরেডি বের করছি, আবার কি করতে হবে আবার এই অংশটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি মাইনাস sin n pi x by 4, এটার দেখো একটা আমরা কি পাইতেছি এখানে n pi by 4 একটা আছে, কিন্তু এইখানে sin এর x এর সহগ হিসাবে কি আছে n pi by 4 0 to 4। তাহলে দেখো আমার কিন্তু ভিতরে ক্যালকুলেশন হয়ে গেছে। এখন আমি লিমিটগুলি মান বসাবো 2, দেখো x এর মান আপার লিমিট x এর জায়গায় আমি কত বসাবো, এখানে 4 আছে, দিলাম 4 ইনটু এটাকে যদি আমরা নিচে এই অংশটাকে যদি উল্টে দেখি 4টা যাবে উপরে n পাইটা আসবে নিচে, তার আগে দেখো এখানে একটা মাইনাস চিহ্ন আছে, দিলাম মাইনাস চিহ্ন, তাহলে দেখো cos n by 4 by 4, a মাইনাস আর a মাইনাস গুণ করলে প্লাস, দেখো তাহলে 2 ইনটু নিচে অংশটা গুণনাকার আছে, তাহলে নিচে 4 ইনটু 4 গুণ করলে 16, আর এখানে n পাই ইনটু n পাই গুণ করলে n স্কয়ার পাই স্কয়ার, এটাকে আমরা যদি উল্টে দিই তাহলে 16টা আসবে উপরে n স্কয়ার পাই স্কয়ার, আর এইখানে দেখো sin n pi ইনটু 4 বাই 4। দেখো আমি কিন্তু শুধু আপার লিমিটের মান বসাইছি, ঠিক সেম ভাবে এখন লোয়ার লিমিটের মান বসাবো, তাহলে হচ্ছে মাইনাস লোয়ার লিমিটের মান মাইনাস 2 ইনটু 0 গুণন 4 বাই n পাই cos n পাই ইনটু 0 ভাগ 4, যেখানে আমার x ছিল ওই জায়গায় আমি এখন 0 বসিয়ে দিয়েছি, প্লাস 2 ইনটু 16 বাই n স্কয়ার পাই স্কয়ার sin n পাই ইনটু 0 ভাগ 4। এখন দেখো আমি আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান কিন্তু বসিয়ে দিয়েছি। এখন যদি আমি ক্যালকুলেশন করি, দেখো 4 দুগুণে 8 আর 4 এটা 32, তার আগে দেখো এখানে একটা কিন্তু আমার মাইনাস চিহ্ন আছে, মাইনাস 32 n পাই। এখন দেখো 4 আর 4 কাটলে এখানে কি থাকে cos n পাই, cos n পাই এর মান হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস, এখন দেখো এইখানে যদি কাটাকাটি করি sin n পাই এর মান হচ্ছে 0, এ হচ্ছে মাইনাস। এখন দেখো আমরা এই অংশটা টোটাল গুণ করলে আমরা কি পাইতেছি 0 মাইনাস, দেখো sin 0 মান হচ্ছে 0। তাহলে দেখো এইখান থেকে এখন আমরা কি লিখতে পারি, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো 32 এর আগে কি আছে মাইনাস ছিল, তাহলে আমরা যদি দেখি মাইনাস 1 গুণন 32, এটা কিন্তু লেখা যায়, তার মানে এই মাইনাস 1 এর পর কত আছে 1 আছে, তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা
এইভাবে লিখতে পারি, যেহেতু এইখানেও -1 আছে, এইখানেও একটা কিন্তু -1 আছে। তাহলে ভিত্তি আমরা -1 নিলাম, এটার পাওয়ার কত আছে 1, আর এটার পাওয়ার কত ছিল n ছিল, তাহলে এইখানে প্লাস কত হয়ে যাবে 1, কারণ দুইটা ইনটু আকার আছে, ইনটু আকার থাকলে পাওয়ারটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এখন দেখো আমি কি করব, এই এর মানটা 5 নং সমীকরণে বসিয়ে দেব। এই যে 5 নং সমীকরণ, 5 implies that u of n, t ইকুয়াল হচ্ছে যে জায়গায় a ছিল এর জায়গায় মান কত পাইছি 32 - 1 টু দি পাওয়ার n প্লাস 1 বাই হচ্ছে n পাই ইনটু এর মান দেখো কত, দেখো ইনটু আকার আছে e মাইনাস n স্কয়ার পাই স্কয়ার t বাই 4। তাহলে দেখো আমি কিন্তু মান পেয়ে গেছি। এখন আমরা কি করব, বিপরীত সাইন রূপান্তর করব। বিপরীত সাইন করে পাই। এখন দেখো বিপরীত সাইন রূপান্তর যদি করি, এটা হচ্ছে আমার সূত্র u of x, t। এখন দেখো এইখানে সাইনের ক্ষেত্রে কিন্তু 2 থাকবে, আর কজের ক্ষেত্রে এইখানে 1 থাকবে। যখনই সাইনের বিপরীত রূপান্তর করবে তখনই সবসময় উপরে 2 লিখতে হবে, আর এইখানে নিচে ভাগ হবে আপার লিমিট ধারা। আপার লিমিট আমার ওইখানে কত আছে 4 আছে, তাহলে ভাগ হচ্ছে 4। summation n equal 1 to infinity, দেখো u n of t sin n pi x by 4, এটা হচ্ছে আমার বিপরীত সাইন রূপান্তরের সূত্র। এখন দেখো আমি এখান থেকে যদি কাটাকাটি করি, তাহলে এই জায়গায় আমার কত থাকতেছে হাফ। এখন দেখো এই অংশের মানটা কিন্তু আমরা এই যে বের করছি, এই মানটা এখানে এই জায়গায় আমরা লিখে দেব। দেখো ইনটু আকারে কি আছে আমার sin n বাই x বাই 4। তাহলে দেখো এখন আমি এখানে যে কাটাকাটি করি, 32 কে কাটলে 16 বাদ যায়, তাহলে আমি পাই আর 16টাকে বাইরে লিখি। তাহলে এই জায়গায় আমার কি থাকতেছে -1 টু দি পাওয়ার n প্লাস 1 বাই n e টু দি পাওয়ার মাইনাস n স্কয়ার পাই স্কয়ার t বাই 4 sin n বাই x বাই 4। এটাই হচ্ছে আমার এই অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আমার চ্যানেলে ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে জানিয়ে দেবে। আর আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।